আবার মেদিনীপুর মেডিকেল কলেজে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগে ঘটনাটি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক গুরুতর অসুস্থ রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবারের সদস্যরা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি মাসের ৫ই জুলাই হৃদরোগজনিত সমস্যায় মেদিনীপুর শহরে বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা ৫৭ বছর বয়সী মানসীদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসা চলাকালীন বুধবার বিকেলে একটি ডেক্সট্রোজ স্যালাইন দেওয়া হয়। রোগীর ছেলে বিশ্বজিৎ দের দাবি, স্যালাইন দেওয়ার কিছুক্ষণের মধ্যে তার মায়ের শারীরিক অবস্থার দ্রুত অবনতি নজরে আসে। রোগীর শরীরে যে ডেক্সট্রোজ স্যালাইন দেওয়া হচ্ছে তার গায়ে থাকা মেয়াদ উত্তীর্ণের তারিখ ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে। বিষয়টি বুঝতে পেরে তার সঙ্গে সঙ্গে কর্তব্যরত নার্সদের জানান। অভিযোগের পর দ্রুত স্যালাইনটি খুলে দেওয়া হয়। তবে ততক্ষণে রোগীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে দ্রুত ক্রিটিক্যাল কেয়ারে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর রোগীর পরিবারের পক্ষ থেকে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। এই প্রসঙ্গে হাসপাতালের সুপার ইন্দ্রনীল সেন জানান, বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল। মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে সেটি বন্ধ করে দেওয়া হয়। কিভাবে এমন ঘটনা ঘটল এবং কার গাফিলতিতে এই গুরুতর ত্রুটি ঘটেছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। আমার মায়ের হার্টের প্রবলেম আছে, মেজর প্রবলেম আছে, হার্টের কিডনি এফেক্ট আছে, ব্রেনের প্রবলেম আছে, ডক্টর সন্দেহ করছে স্ট্রোক হয়ে গেছে। তো মাকে সুগার ফল করছে বারবার, তার জন্য মাকে এখানে ভর্তি করেছিলাম। তো আজকে 2026-এর মার্চের এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ ডেক্সট্রোজ, যেটা সুগারের ওষুধ, তো ওটা চালাচ্ছে। তারপরে চালাতে মায়ের বুকে ছাতিতে প্রবলেম হচ্ছে, ছাতি ধরপড় করছে। গাফিলতি না হলে কি এইসব জিনিস কোনোদিনও মেদিনীপুর মেডিকেল কলেজে হতে পারে? আপনি অভিযোগ করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করবো, অভিযোগ তো আমি করবো। কি বললো সুপারের সাথে? স্যার তো তাকে করলো, মানে ওই ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে রিপ্লেস করার জন্য বললো, সব স্টক মেনটেন করার জন্য বললো। কবে ভর্তি করেছে? 5 তারিখ, ফিমেল ওয়ার্ডে, নতুন বিল্ডিং এর। এটা কবে দিয়েছে স্যালাইনটা? আজকেই সকাল থেকে চলছে, অনেকগুলোই চলেছে, কিন্তু আমার মাথা ঠিক নেই। মায়ের এতটাই বাড়াবাড়ি, এতটাই অবস্থা খারাপ মায়ের, তার জন্য আমার মাথা ঠিক নেই। মাকে আমি বাইরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিলাম, আমি খেয়ালও করিনি এখনো অবধি। কিন্তু এই লাস্ট বোতলটা যখন বলছে যে আমার ছাতি কেমন করছে, তখন আমি দেখতেই ছাতি ধরপড় করছে, ছাতি জ্বালা করছে, তখন আমি ওষুধের এক্সপায়ারি দেখতেই তখন দেখছি যে এরকম এক্সপায়ারি মাল চলছে। আপনি অভিযোগ করবেন তো থানাতে? সব জায়গায় অভিযোগ করবো, শুধু থানাতে কেন, সবার কাছেই অভিযোগ আপনার নাম? করবো। আমার নাম বিশ্বজিৎ দে। মায়ের নাম? মায়ের নাম মানসী দে। হ্যাঁ, এটা ভুল স্যালাইন দিয়েছে। না ভুল ঠিকঠাক প্রশ্ন নয়, পেশেন্ট স্টেবল আছে। একটা ইঞ্জেকশন মানে কোথাও একটা ওই ঘষা পাওয়া তো পড়ে, তো হাসপাতালে প্রত্যেকটা মেডিসিনস গুলো যখন স্টক করা থাকে কোনোভাবে হয়তো একটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডিটেক্টেড হয়েছে। দেওয়ার ঠিক নয়, মানে চালানোর সঙ্গে সঙ্গে তো পেশেন্ট স্টেবল আছে, কোনো প্রবলেম নেই এই মুহূর্তে, কোনো প্রবলেম নেই। সি ইজ আন্ডার মানে স্ট্রিক্ট অবজারভেশন। আমরা একদম ক্রিটিক্যাল কেয়ার, এমনি ওনার গতকালই ক্রিটিক্যাল কেয়ারে অ্যাডভাইস করা ছিল। যে কোনো কারণে পেশেন্ট পার্টি কালকে ক্রিটিক্যাল কেয়ারে ওনারা নিয়ে যাননি পেশেন্টকে, এমনি পেশেন্ট কিন্তু বলেছেন প্রতিটি ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি, সেটা স্বাস্থ্য হোক, সেটা শিক্ষা হোক, যে কোনো বিষয়, যে কোনো ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বিজেপি গ্রহণ করেছে। তার একটাই কারণ, মানুষের পরিষেবা, মানুষকে যথাযোগ্য পরিষেবা দেওয়ার জন্য। আপনাদের বলবো, আজকের এই সেলাইন কিন্তু আজকের নয়, এটা কিন্তু তৃণমূল আমলের। তো যে কন্ট্রাক্টর এটা দিয়েছিলেন শর্ট ডেট সেলাইন, তাদের বিষয়ে তদন্ত হওয়া উচিত। সেই কন্ট্রাক্টর লাইসেন্স ক্যান্সেল হওয়া উচিত, তাদেরকে ধরা উচিত। আজকে বিজেপি জিরো টলারেন্স নীতি নিয়েছে। আমার বিশ্বাস বিজেপি সরকার এই ধরনের কন্ট্রাক্টরদের নিশ্চয়ই এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে এবং এর নিশ্চয়ই তদন্ত হবে, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস।